ঈদের সেরা সিনেমা বনলতা এক্সপ্রেস, বেস্ট এভার ফ্যামিলি ড্রামা বনলতা এক্সপ্রেস। চলো বাতিকবাজার এই ভিডিওটা আমরা দেখবো, অ্যান্ড অনেক ফান ভিডিও থাকে বাতিকবাজার চ্যানেল থেকে। তো চলো দেখা যাক এই সিনেমাটা, চলো দেখা যাক এই ভিডিওটা। এক কাজ কর, তুই গু খা। তাজা গু না, 3 দিনের বাসি গু খাবি। তারপরে নীল নীল মোটা মোটা মাছি উড়ে বেড়াচ্ছে, সেই গু খা, মাছি সহ খা। কচকচ করে শব্দ হবে, ক্রিসপি গু খা। ছলো ছলো নয়নে পপকর্ন কচকচি শব্দ হয়। দেখে আসলাম এবারের ঈদের বেস্ট ফিল্ম। ইয়েস, ইউ হার্ড ইট রাইট, এবারের ঈদের সেরা সিনেমা বনলতা এক্সপ্রেস, প্রডিউসড বাই বুড়িগঙ্গা টকিজ, কো-প্রডিউসড বাই হইচই স্টুডিওস। একটি ফ্যামিলি সিনেমার পারফেক্ট কম্বো প্যাকেজ। পরিবারের সাথে এনজয় করার মতো একটা সিনেমা। এই সিনেমাটিতে রয়েছে এক গাদা স্টার কাস্ট, এক গাদা আইকনিক সং, এক গাদা ইমোশন, আর অনেক অনেক বিনোদন। আমাকে কোলে তুলে নেন, ওর ছোট ভাই হিসাবে। সিনেমাটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে হাসাবে। আলাদাই কি আমার dialogue, কথা বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস করি না। তাহলে হলে দর্শকের রিয়াকশনটা শুনেন। একটু পর পরই এভাবে হাসছিল হলের দর্শকরা। দর্শকরা এই সিনেমাটি কেন এনজয় করবে না বলেন? এই সিনেমাটির মেইন হিরো হচ্ছে এর গল্প, আর গল্পটি লিখেছেন নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ। হুমায়ুন আহমেদের উপন্যাস কিছুক্ষণের গল্পের চমৎকার চিত্রনাট্য সাজিয়ে অসাধারণ নির্মাণ রূপ উপহার দিয়েছেন ডিরেক্টর তানিম নূর। ডিরেক্টর তানিম নূরের লাস্ট সিনেমা ছিল উৎসব, যেটা গত বছর সুপারহিট হয়েছিল। অ্যান্ড ট্রাস্ট মি, উৎসব থেকেও ভালো হয়েছে বনলতা এক্সপ্রেস। সিনেমাটির রিভিউতে আর্টিস্টদের নিয়ে আলাদাভাবে কিছু বলতে পারবো না, কারণ প্রত্যেকেই ছিল স্টার কাস্ট এবং প্রত্যেকেই কিন্তু ফাটিয়ে অভিনয় করেছে। তবে একটু ছোট করে বললে সাবিলা নূর ছিল আগের থেকে অনেক বেশি পরিণত। শরীফুল রাজ নতুন লুকে নতুন জনরায় অনবদ্য। আজকে সারা রাত মদ খেয়ে ড্যাং ড্যাং করে নাচবো, আপনি হাসবেন। শ্যামল মাওলার বেস্ট ডেলিভারি, আজিজ আমার বউ। আর জাকিয়া মামুর পিক লেভেল অ্যাক্টিং। আচ্ছা তো মনে হয় ট্রেনে হয়ে যাবে। তবে চঞ্চল চৌধুরী আর মোশাররফ করিমের একসাথে স্ক্রিন শেয়ারিংটা দিচ্ছিল এক অন্যরকম ভাইবস। মোটা মোটা মাছি উড়ে বেড়াচ্ছে, সেই গু খা। কিন্তু এর মধ্যে মোশাররফ করিমের লুকটা ভাই একটা আলাদাই সোয়াগ। আর একটু দৈত্য। নাইস টু মিট ইউ। নিচে লুঙ্গি, উপরে ভার্সিটি জ্যাকেট, গলায় মাফলার, এক হাতে বিড়ি এক হাতে মদ। হট এন্ড আইকনিক ক্যারেক্টার। स्वैग से करेंगे सबका स्वागत। তবে সবার অভিনয়কেই ছাড়িয়ে যায় এই বাচ্চা মেয়েটি। ওর অ্যাক্টিং জাস্ট মুগ্ধ করছে আমাকে, টু গুড। আর বলতে পারেন সিনেমার গল্পে এক্সট্রা স্পাইস দিচ্ছিল এই ক্যারেক্টারটা। এছাড়াও আরো একগাদা চরিত্র রয়েছে সম্পূর্ণ সিনেমা জুড়ে, বাট দ্য ফ্যাক্ট ইজ কোনো ক্যারেক্টারই কিন্তু অযথা না। প্রত্যেকটা ক্যারেক্টারই কিন্তু গল্পে ইম্পর্টেন্ট ভূমিকা রাখে। দেখা যাচ্ছে কোনো ক্যারেক্টার গল্পে হিউমর দিচ্ছে, তোমরা দুইজন কি হানিমুনে যাচ্ছ নাকি? আবার কোনো ক্যারেক্টার কমেডি দিচ্ছে, এই ট্রেন চলতেছে। আবার কোনো ক্যারেক্টার স্টোরি বিল্ড আপ করতেছে। আসলে সে একটা হার্ড বচ্চা। প্রত্যেকটা চরিত্রকেই সিনেমায় যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে এবং স্পেসও দেওয়া হয়েছে। এর ফলে সবাই কিন্তু সমানভাবে মাতিয়ে রাখে। কোনো কম্প্যারিজন হবে না, সবার চরিত্রে খুবই ভালো সবার খুব ভালো লেগেছে। এছাড়াও কোনো ক্যারেক্টার কিন্তু অসম্পূর্ণ ছিল না। মেইন লিড ক্যারেক্টারগুলোর অতীতে কি হয়েছিল, তারা বর্তমানে কেন এমন করছে এবং তাদের ভবিষ্যতে কি হয়েছে, সবকিছু দিয়ে কিন্তু স্বয়ং সম্পূর্ণ করে দেওয়া হয় গল্প। আপনার পরিচয়? বাকের ভাই। পাশাপাশি এই সিনেমাটির গল্পের প্রতিটা বগির আলাদা আলাদা চরিত্রগুলোর গল্পগুলোকে কিন্তু একই সূত্রে এনে গেঁথে দেওয়া হয়। এদের গল্প এসে মিলে যাবে এক জায়গায়। এই জায়গায় একটি প্লট থেকে অন্য একটি প্লটে যাওয়ার ট্রানজিশনটা কিন্তু দারুণ ছিল। একটা প্লট শেষ হচ্ছে, আরেকটা প্লট শুরু হচ্ছে। এখন দুইটা প্লটের কাহিনী কিন্তু ভিন্ন, দুইটা চরিত্রের কাহিনী ভিন্ন, বাট একটা প্লট যখন শেষ হয়, একটা চরিত্রের কাহিনী থেকে আরেকটা চরিত্রের কাহিনীতে যাচ্ছে। এই জায়গায় যে ট্রানজিশনটা ব্যবহার করা হয় চমৎকার ছিল। আমি বলে আপনাদেরকে বোঝাতে পারবো না, আপনারা সিনেমা হলে যখন সিনেমাটা উপভোগ করবেন তখন ট্রানজিশনটা ফিল করতে পারবেন। আমার কর্মীর গায়ে হাত তোলার পরও এই ট্রেন চলতেছে। বনলতা এক্সপ্রেস সিনেমাটির ফার্স্ট হাফ ছিল ফুল কমেডি, বাট ইন্টারভাল আসার আগে লাস্ট 5 মিনিট ছিল জাস্ট মাইন্ড ব্লোয়িং। মানে লিটারালি হলের দর্শকরা ওই 5 মিনিট দম ফাটায় হাসতেছিল। বললাম যে আসলে অসাধারণ একটা সিনেমা দেখলাম।
আর সিনেমাটির সেকেন্ড হাফ ছিল ইমোশন আর কমেডি, এই দুইটার মিশ্রণ। সিনেমাটার ফার্স্ট হাফে সবাই ইচ্ছামতো বিনোদন দিলেও সিনেমাটার সেকেন্ড হাফে দেখা যায় যে একজনের থেকে আরেকজনের দুঃখের পাল্লা বেশি বড় হইতে থাকে। মানে লিটারালি ভাই সবাই প্রতিযোগিতা লাগছিল যে কার দুঃখ থেকে কার দুঃখ বেশি। একজন যখন অন্যজনের কাছে যেত নিজের দুঃখের গল্প শোনাইতে, অন্যজন তখন তাকে তার নিজের দুঃখের উপন্যাস শোনায়া দিত। তাই বলে কবিতা লেখার জন্য তোমার মন্ত্রিত্ব চলে যাবে? তবে কষ্টের মধ্যেও কিছু আইকনিক ক্যারেক্টার আসে কেমিও নিয়ে, যেটা বেশ ভালো ছিল। সব কিছুর অভিজ্ঞতার দরকার আছে। আইকনিক ক্যারেক্টারের পাশাপাশি এই সিনেমাটিতে কিন্তু কিছু আইকনিক ডায়লগও শোনা যায়। আরে ভাই হুমায়ুন আহমেদের গল্প, হুমায়ুন আহমেদের কালজয়ী নাটকের যে আইকনিক ডায়লগগুলো আছে ওইগুলা বলবে না, সেটাও কি হয় নাকি? সিনেমাটির গানের কথা যদি বলি তাহলে ডিরেক্টর তানিম নূরের কাজে দেখা যায় লেজেন্ডারি গানগুলোকে রিমেক করতে। এই সিনেমাতেও কিন্তু তার ব্যতিক্রম হয়নি। সিনেমাটির মেকিং চমৎকার ছিল। এই সিনেমাটির মধ্যে কিন্তু একটি আর্লি 2000 এর গল্প তুলে ধরা হয়, তো সেই সময় অনুযায়ী সেই প্রেক্ষাপট অনুযায়ী সেট ডিজাইন বেশ চমৎকার ছিল। আর যে ট্রেনটা ব্যবহার করা হয় ট্রেনের মধ্যে কিন্তু একটা ওল্ড ভাইস পাচ্ছিলাম। সাথে সিনেমার কালার গ্রেডিং পারফেক্ট ব্যালেন্স ছিল। গ্রামের দাই মারে দিলে তখনই 3-3টা বাচ্চা ডেলিভারি করে দিত। সিনেমাটিতে কোনো ওভার অ্যাক্টিং নাই, গল্পে কেউ জোর করে হাসানোর জন্য ভাড়ামি করতেছে না, আছে শুধু পিওর এন্টারটেইনমেন্ট। তোমাদের যে ব্রেনের অবস্থা, দুইটার বেশি কথা তো মাথায় রাখতে পারবে না। পরিবার নিয়ে দেখার জন্য পারফেক্ট একটি সিনেমা হচ্ছে এই বনলতা এক্সপ্রেস। এই সিনেমাটি আপনাকে কোয়ালিটি টাইম দিবে, পিওর এনজয়মেন্ট দিবে আর পারফেক্ট এন্টারটেইন করবে। তুমি এইরকম বেটা মানুষের মতো হাসলা কেন? আমাদের হলেও খেয়াল করছিলাম অসংখ্য মানুষ পরিবার নিয়ে এসেছে এই সিনেমাটি উপভোগ করতে। এইবার বলি এই বনলতা এক্সপ্রেস সিনেমাটির নেগেটিভ দিকগুলা। এই সিনেমাটির কি নেগেটিভ দিকও আছে? এইটা কি বললেন? চোখে পড়ার মতো তেমন বড়সড় কোনো নেগেটিভ দিক ছিল না, তবে এই সিনেমার বিজিএম এর কাজগুলো আরেকটু ভালো হতে পারতো। তার মানে এই না যে বিজিএম গুলো ব্যবহার করা হয়েছে ওগুলো খারাপ হয়েছে। সিনেমায় ফার্স্ট হাফের তুলনায় সেকেন্ড হাফ কিছুটা কম জমজমাট ছিল। মানুষ সবসময় এই কথা ভাবে। আসলে বিষয়টা যা হয় সিনেমাটির সেকেন্ড হাফে একটা ইমোশনাল ভাইবস চলে আসে, অনেকগুলো ক্যারেক্টারের ইমোশন এক জায়গায় এসে মিলিত হয়। এখন যেখানে ফার্স্ট হাফে আপনি ভরপুর বিনোদন পাচ্ছেন, সেখানে এসে যদি লং টাইম ধরে একটা ইমোশনাল সিন চলে তাহলে তো আপনার অবচেতন মন শুধু বিনোদনই খুঁজবে। অঙ্কের দৈত্য। তবে সিনেমাটায় ইমোশনটা কিন্তু দরকার ছিল। এই ইমোশনটার জন্যই গল্পটা দর্শকরা ফিল করতে পারবে। ইমোশনটাও খুব চমৎকার ভাবে প্রেজেন্ট করা হয়, যা খুশি মন নিমিষেই বিষাদ বানিয়ে দেয়। গানের জন্য কেউ অপেক্ষা করে না। মানে মার্ক করে যে এই সিনেমার একটি নেগেটিভ দিক হাইলাইট করব এমন কোনো অপশনই রাখা হয় নাই। হিউজ শাউট আউট টু ডিরেক্টর তানিম নূর এন্ড দ্য এন্টায়ার টিম। প্রতিটা জায়গায় খুব সুন্দর মানানছে। সিনেপ্লেক্সের একটি দিক বলাই লাগে। এই বনলতা এক্সপ্রেস সিনেমাটি দেখার জন্য আমরা গিয়েছিলাম সিনেপ্লেক্সের মিলিটারি মিউজিয়াম ব্রাঞ্চে, যেখানে পরিবেশটা ছিল খুবই সুন্দর। পরিবেশটা সুন্দর না? কোনো হইছে আছে? টিকিটের দামও 400 টাকা, সবচেয়ে কম। কিন্তু হলে ঢুকে দেখি পরিবেশটা অনেক গরম, সেই সাথে অনেক ব্যাড স্মেল। আহারে কি কোন? আর হলের ডিসপ্লে করুণ অবস্থা, প্রজেক্টরের জায়গায় জায়গায় ভাঁজ। ফিল্মটা উপভোগ করার রেশ এই ডিসপ্লে অর্ধেক কমায়া দিবে। কথা সত্য। যাই হোক, তারপরেও আমরা এনজয় করেছি বনলতা এক্সপ্রেস সিনেমাটি। এবং আপনারা কারা কারা এই সিনেমাটি দেখেছেন, আপনাদের কি অভিজ্ঞতা কমেন্ট বক্সে আমাদেরকে জানান। এবং এই ঈদের মধ্যে বনলতা এক্সপ্রেস সিনেমাটিকে আপনারা সিরিয়ালে কত নম্বরে রাখছেন কমেন্ট বক্সে জানান। এরকমের সিনেমা আরো চাই, আরো বেশি বেশি চাই। তো এখানে আমরা দেখলাম বনলতা এক্সপ্রেস সিনেমাটা কেমন এবং সবার কীরকম লেগেছে তার একটা রিভিউ, প্লাস হচ্ছে মানে আবেগ দেখতে পেলাম। আসলে হুমায়ুন আহমেদ খুব ভালো একজন লেখক, খুব বিখ্যাত লেখক, এবং তার লেখা আমার ছোটোবেলায় অনেক পড়েছি আমি। সত্যি কথা বলতে হিমু যে ক্যারেক্টারটা রয়েছে তার বিভিন্ন পেজ ছিল ফেসবুকে, আমি তার লাইন্সগুলো পড়তাম, অ্যান্ড তখন থেকেই হুমায়ুন আহমেদকে আমার ভালো লাগা, তার লেখাকে আমার ভালো লাগা। তার লেখা গল্প আমিও অনেক পড়েছি, এখনও পড়ছি, মানে 9-10-এর গল্প। মানে এই যে নামটা পরিচিত, কি গল্প লেগেছেন এই মুহূর্তে আমার মনে নেই, কিন্তু হুমায়ুন আহমেদ অনেক গল্প নাটক অনেক কিছু মানে রচনা করেছেন আর তিনি খুব সুন্দর লেখেন। এই যে সিনেমাটার মধ্যে অরিজিনালিটি আছে, সিনেমার মধ্যে হাসি আছে, একটা সাধারণ ক্যারেক্টারের মতো দেখাচ্ছে। এই যে অভিনয় করছে সেটা কিন্তু দেখে একটু মনে হয়নি, সবার ডায়লগগুলোও খুব সুন্দর, আর সিনেমাটা যে উপস্থাপনা করছেন সেটাও খুব সুন্দর। আমার খুব ভালো লেগেছে, এটাই কেউ বোরিং হবে না এই সিনেমাটা দেখলে। একদমই। আর হচ্ছে এই সিনেমাটা তো এখন আমরা দেখিনি, আর যবে রিলিজ করবে ওটিটিতে বা ইন্টারনেটের মাধ্যমে তখন অবশ্যই আমরা দেখব, আর সিনেমাটা অবশ্যই দেখার জন্য আমরা অপেক্ষায় থাকলাম। বুঝতে পারলাম ট্রেলারটা দেখে যে যতটা সম্ভব সিনেমাটার মধ্যে তেমন খুব বেশি মারপিট নেই, সিনেমাটা অনেকটা মজারই সিনেমা।
একদম মজা আছে, ইমোশন আছে, কিছু দুঃখ আছে, আবেগ আছে, মানুষের বিভিন্ন ক্যারেক্টার রয়েছে এবং তার ভেতরে অনেক ডেপথ রয়েছে এই সিনেমাটাতে, যেটা দেখে বুঝতে পারলাম আর এনার রিভিউটা দেখে যেটা বুঝতে পারলাম। আপনারা কারা কারা দেখেছেন বনলতা এক্সপ্রেস এই সিনেমাটা এবং কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানান। আর কোন কোন সিনেমার রিভিউর ওপর আমরা রিয়াকশন করতে পারি বা কোন কোন সিনেমার ট্রেলারের উপর আমরা রিয়েক্ট করতে পারি সেটা অবশ্যই কমেন্ট করে জানান। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন আমাদের চ্যানেল। টাটা। টাটা।